লাভ অ্যাডিকশন বা সম্পর্কের প্রতি যে একটা মানুষের অনেক বেশি দুর্বার আকর্ষণ বা আসক্তি আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু অনেকটুকুই মানুষ কম বলে। এটা স্যার আসলে কেমন? খুবই বিপজ্জনক আপনি যেটা বলেছেন। আবার আমি প্রথমেই বলেছিলাম যে এটা আসলে ইতিবাচক দিয়ে শুরু হয় এবং এটা আমাদের জন্য সবার জন্যই দরকার। এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। সেটা আপনি লাভ অ্যাফেকশনের কথা বলেন, কোনো একটি উপাদানের প্রতি আকর্ষণের কথা বলেন, না হলে তো আমি ওই জায়গায় যাবই না। লাইক আমি পড়াশোনা যদি আকর্ষণ না হয় তাহলে আমি পড়াশোনা কীভাবে করব? আমি যদি কাজকে আমার আকর্ষণ না ঘটে তাহলে আমি কাজটা কীভাবে? যেমন বিজ্ঞানী যখন যে হয় তখন তো তার ওই কাজের প্রতি তার কী থাকে? আকর্ষণ থাকে। এবং পৃথিবীতে যত পরিবর্তনই হোক না কেন বা নতুন কিছু আবিষ্কার করা হোক না কেন, সেখানে কিন্তু আকর্ষণ থাকে। আকর্ষণ ছাড়া সেটা কি হয় না? আগ্রহটা তো আসবে না। আগ্রহ আসবে না এবং সেই কাজের প্রতি আমার দাবিত হওয়ার তাড়নাটা তৈরি হবে না। ফলে আকর্ষণটা অনেক বেশি ইতিবাচক এবং যে কোনো সম্পর্ক তৈরি হয় কিন্তু আকর্ষণ দিয়ে, ঠিক কিনা? এবং একটি সন্তান যখন জন্ম হয় তখন তার মায়ের সাথে যে আকর্ষণ, সেটা বডি দিয়ে হোক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হোক, ইমোশনালি এফেকশন দিয়ে হোক, সেফটি নিড দিয়ে হোক, এটা তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে একটি পর্যায়ে গিয়ে আবার একটু আরেক দিকে আকর্ষিত হয়। কিন্তু এই আকর্ষণের মাত্রাটা এবং ধরনটা যদি একই জায়গায় একই ব্যক্তির প্রতি বা একই দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং তার সাথে যদি ভিন্ন ভিন্ন আকর্ষণ তৈরি না হয়, তখনই সেটা কিন্তু বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে। লাইক আমি যদি বলি আবারও একটু ভিন্নভাবে আমি নিয়ে আসতে চাই, আপনি যেটা বলেছেন যে লাভ অ্যাফেকশন। সো লাভ কি শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি হবে অথবা মানে শুধুমাত্র ছেলে এবং মেয়েদের মধ্যেই হবে, এটি কি গুরুত্বপূর্ণ না? আমরা যদি চিন্তা করি যে আমার প্রত্যেকটা মানুষের তার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে তার একটি ভালোবাসার আকর্ষণ থাকবে, তার আত্মীয় স্বজনদের সাথে আকর্ষণ থাকবে, সে প্রকৃতির সাথে তার আকর্ষণ থাকবে, তার জবের সাথে রিলেটেড করে আকর্ষণ থাকবে, বন্ধু বান্ধবদের সাথে আকর্ষণ থাকবে, খেলাধুলায় আকর্ষণ থাকবে। কিন্তু কি হয় যখন আমার অনেকগুলো এরিয়ার আকর্ষণ না হয়ে এক জায়গায় আকর্ষণটা থাকে এবং সেই আকর্ষণটার প্রতি আমার সকল ইনভেস্টমেন্ট ঘটে, তখন সেটা তার জন্য কি হয়? নেতিবাচক হয় এবং ক্ষতিকর হয়। এবং সে ওই আকর্ষণ থেকে যখন সামান্য একটু দূরে সরে যায়, তখনই সেটা তার জন্য অনেক ভয়ঙ্কর একটি ইমোশনাল রিয়াকশন তৈরি করে থাকে। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, ধরেন আমি কোনো একজন ভিন্ন লিঙ্গের প্রতি, ফিমেলের প্রতি আকর্ষিত হইতেই পারি, কিন্তু আমার যদি 10টা আকর্ষণের জায়গা থাকে তাহলে কিন্তু আমি ওই জায়গায় কি করব না, পুরো ইনভেস্টমেন্ট করব না। কিন্তু আমার যদি অন্য অন্য জায়গায় আকর্ষণের জায়গা না থাকে, জগৎ না থাকে, তখন কিন্তু আমি সেটা কি করব, ওখানেই আমার জন্য একটি ভয়ঙ্কর পরিণতির রূপান্তরিত হবে। কারণ না আমি ওখান থেকে সরতে পারবো, না আমি অন্য জায়গায় আকর্ষণ তৈরি করতে পারবো। ফলে আমি ওইটা সরার জন্য যে ভয় তৈরি হয় আমার ভিতরে, এবং তার রিয়াকশনটা অনেক ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। এবং আমরা দেখি স্যার সেখান থেকে আত্মহত্যার মতো ঘটনাও কিন্তু ঘটছে। ফলে আমরা ওই বিচ্ছেদটা নিতে পারি না। কারণ বিচ্ছেদের ফলে আমার ভিতরে যে আমরা বলি ডিটাচমেন্ট ফেয়ার তৈরি হয়, সেটা খুবই ভয়ঙ্কর। এবং সেই ভয়ঙ্করের কারণে সে এমন ধরনের আচরণ করে, তখন সে তার নিজেকে ক্ষতি করে এবং সে যার প্রতি তার আকর্ষণ থাকে, দুর্বল আকর্ষণ থাকে, তাকেও ক্ষতি করতে সে দ্বিধা করে না। কারণ আমরা আগেই বলেছিলাম যে চরম আকর্ষণ আর আসক্তি একই রকম। ফলে এটা কিন্তু তার, যেমন মাদকাসক্ত ব্যক্তি, আমরা যদি বলি সাবস্টেন্স স্পেসিফিক্যালি, ওই আসক্ত যে রয়েছে সেই ব্যক্তি যখন তার ওই মাদকটাকে সরিয়ে ফেলার ফলে তার ভিতরে যে উইথড্রল সিমটম হয়, শারীরিক এবং মানসিক এবং আবেগীয়ভাবে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক একই রকমভাবে মানুষ যাকে মানে প্রচণ্ডভাবে আকর্ষিত হয়ে ভালোবাসে, সেখান থেকে সে যদি বিচ্ছেদ পায়, সেটাও তার মধ্যে কি দিল, ওই উইথড্রল সিমটমের মতো সিচুয়েশন তৈরি করলো, যার ফলে তার মধ্যে ওই মাদকাসক্ত
ব্যক্তির যে আচরণ আচরণগুলো, তার মধ্যে সেই একই রকমের আচরণ অর্থাৎ দেখা দিবে। মনোদৈহিক এবং আচরণগত পরিবর্তন অনেকটুকুই আসলে একই রকম। একই রকম যদি চরম মাত্রায় কেউ আকর্ষিত হয়, এবং এই আকর্ষণটা কখন বোঝা যাবে, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কখন বোঝা যাবে। এটাকে আমরা বলি যে ওই আকর্ষিত ব্যক্তি অথবা মাদকের প্রতি, যেরকম যারা মাদক গ্রহণ করে তারা কিন্তু সবসময় মাদক নিয়ে চিন্তা করে, তাই না? এটাকে আমরা বলি আসক্তিমূলক চিন্তা। অর্থাৎ সে সবসময় কীভাবে মাদক গ্রহণ করবে, কখন মাদক গ্রহণ করবে, মাদক গ্রহণ করার ফলে তার ভিতরে কেমন অনুভূতি হবে, গুড ফিলিং হবে, সে সেটা নিয়ে ভাবতে থাকে। এটা একটা পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সে ওইটা করার জন্য সবসময় কি করে, বিভিন্ন রকম প্ল্যানিং, বিভিন্ন ধরনের আচরণ করে। তো ফলে দুটোই কিন্তু চিন্তাও করে এবং সে আচরণও করে। ঠিক একই রকমভাবে যদি কারো প্রতি কারো মানুষের কোনো বিশেষ আকর্ষণ থাকে, তখন সে সর্বদা ওইটা নিয়ে চিন্তা করতে থাকে, এবং ওই চিন্তা করার ফলে তার মাথার ভিতরে ওইটা ছাড়া আর অন্য কোনো চিন্তা আসে না, অনেকটুকু অবসেসিভ হয়ে যাচ্ছে, এবং ওই একই রকম আচরণও করতে থাকে।